নমস্কার বন্ধুরা, সাথী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে বসেছি। এঁচোড় কেটে নিয়েছি, প্রচুর আঠা, মুছে নিই আগে, ভালো করে ধুয়ে নেব কেটে। এঁচোড়ের তরকারি করব। এঁচোড়কে তো গাছপাটাও বলে অনেকে, নামেই যার গাছপাটা, সে খেতে তো সত্যিই ভালো হবে, খুব সুন্দর লাগে এঁচোড়, আর সবাই ভালোবাসি। নিরামিষ রেসিপিও খুব ভালো হয়, আবার পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে। আজকে আমি একটু মেটে এনেছি, খাসির মেটে দিয়েই করব। তো কেটে নিই, কেটে রান্নাটা করব, তোমরা দেখতে থাকো। সুন্দরী প্রচুর কাজ করে উঠলাম, অনেক দেরিও হয়ে গেছে, বেলা হয়ে গেছে। চলো আগে ধুয়ে নিই ভালো করে, তাহলে আটাটা চিটপিট করবে না। অনেক সময় তেল দিলেও চিটপিট করতেই থাকে, আঠা মানতে চায় না। তো ভালো করে ধুয়ে নিলে আর হাতে লাগে না আঠাটা। পরিষ্কার করে ধুয়ে নিই, দিয়ে ডুমো ডুমো করে কেটে আগে একটু ভাপিয়ে নেব। সামান্য লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ভাপিয়ে নেব, দিয়ে তারপরে রান্নাটা করব। তাই এঁচোড় খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর আমার মতো আপনারা কারা কারা এঁচোড় খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো ডমো ডমো করে কেটে নিই, কেটে ধুয়ে বেছে ঝটপট করে রান্নাটা করব, অনেক দেরি হয়ে গেছে। ভিডিওটি বেশি বড় করব না, খুব ছোট করে দেখাবার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো, আগে কেটে ধুয়ে বেছে নিই, দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এঁচোড় কাটতে অনেক সময় লাগে। তাও তো কচি এঁচোড়, আর একটু বড় বড় হয়ে যায় যখন, তখন বাছতে আবার আরো বেশি সময় লাগে, তার থেকে তাড়াতাড়ি কাটা হয় এখন। শুধু বুকটা বাদ দিচ্ছি আর খোসাটা, বাকি তো কচি সব ডোম ডোম করে কেটে নিচ্ছি। এর সাথে আলু দেব, আর রেসিপিতে দেব বলতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, আর জিরে চাইলে দেওয়াও যায়, আবার না চাইলে না দিতেও পারে। একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রান্না শেষে একটু গরম মশলা, রান্নাটা হয়ে আসলে তখন একটু গরম মশলা। এই দেখো আমি কিমাটা বসিয়ে দিয়েছি, মেটে আর চর্বি চর্বি মাংস দিয়ে এটা কিমা করে নিচ্ছি। আর ওইদিকে ভাপিয়ে নিয়েছি এঁচোড় আর আলুটা, ভাপিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। ওইদিকে কিমার মধ্যে এঁচোড় আলুটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে ভালো করে, বেশি সময় লাগবে না, আর হয়ে এসেছে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো এবার জলটা ছেঁকে এগুলো তুলে কড়াইয়ে দিয়ে একটু কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এই দেখো কষিয়ে নিয়ে একটু হালকা জল দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম,
অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এখন খাওয়ার অপেক্ষা। চলো আর দেরি করবো না, ঝটপট করে খেতে দিয়ে দেবো সবাইকে। সবাই খাওয়ার অপেক্ষায় বসে আছে। আজকের মতো এতটুকুই থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরাও ভালো থাকবো আশা করি।